যদি সেই তত্ত্বজ্ঞান আহরণ করতে চাও, সেই রূপ দর্শন করতে যাও, তাহলে আগে সৎ গুরুর চরণ আশ্রয় করো। হরি বল হরি বল। বাবা ওই যে বলে না, মানুষ ধরো মানুষ ভজো, ওরে আমার পাগল মন। বলে না, গান বলে না, একটা সাধকের গান আছে। তাহলে দেখুন, মানুষের মধ্যে যেমন কি সুরাসুর আছে, সুর আছে, অসুর আছে, তাহলে মানুষের মাঝেই সব কিছু। মানুষকে যদি ভালোবাসা যায়, ভক্তকে যদি ভালোবাসা যায়, তার হৃদয়টা কৃষ্ণ প্রেম ভক্তিতে ভরে যাবে। তার আগে কোনো দিন নয়, তার আগে কোনো দিন নয়। তাহলে আমার এই দেহটা অহংকার অভিমানের জলরাশি দ্বারা পরিপূর্ণ, তাই আমি কোথায় ঢেলে দেব? রাধারানী শিক্ষা দিলেন যমুনায় ঢালছেন। আর এখানে তথ্যটা কি? কোন যমুনায় ঢালতে হবে না, কোন যমুনায় ঢালতে হবে? শ্রীগুরুর চরণ। শ্রীগুরুর চরণে যদি আপনি আত্মসমর্পণ করেন, কিভাবে? ওই যে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেশ শান্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনা। তুমি যদি তার থেকে জ্ঞান অর্জন করতে চাও, তার থেকে দীক্ষা নিতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? আগে তার চরণে তোমাকে আত্মনিবেদন করে দিতে হবে, আত্মসমর্পণ করে দিতে হবে। এই মাথাটা উঁচু থাকলে হবে না, এই মাথাটা উঁচু থাকলে হবে না। তার চরণে আত্মসমর্পণ করে দাও, নিজের দেহ মন প্রাণটা তার চরণে সঁপে দাও। যদি সঁপে দিতে পারো, তাকে যদি উপযুক্ত সেবা দিয়ে সন্তুষ্ট করতে পারো, তোমার ব্যবহার দিয়ে যদি সন্তুষ্ট করতে পারো, তোমাকে কৃপা করে সেই উপাসনার বস্তুটা দিয়ে দেবে। আর উপাসনার বস্তু যখন তুমি পাবে, তার চরণ যখন তুমি ধ্যান করবে, তোমার সেই প্রাণের গৌর, প্রাণের গোড়া, হৃদয়ের গোড়া, হৃদয়ের সেই পরমাত্মা রসের গোড়া কৃষ্ণ তোমার হৃদয় মধ্যে প্রস্ফুটিত হবে। হরি 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 বল। তাই বললেন, সাজের বেলা গিয়েছিলাম কি জল ফেলে জল আনবো বলে। হ্যাঁ, তো জল ফেলে যখন আনবো বলে, তখন কি? যখন আমি যমুনায় জল আনতে যাচ্ছি, আমি কি দেখলাম জানিস? দেখলাম রে নন্দের নন্দন কানু করে লইয়া মোহন বেনু উলুধ্বনি তাই হরিব কানু করে লইয়া মোহন বেনু নন্দন কানু করে লইয়া মোহন বেনু। আর নন্দের নন্দন কানু করে লইয়া মোহন বেনু। দাঁড়াইয়া আছে তরু মূলে ললিতা, দাঁড়াই আছে তরু মূলে ললিতা, দাঁড়াই আছে তরু মূলে। পরের পথটা আবার সুন্দর। কি বললেন? গুরুর যখন কৃপা হলো, গুরুদেবের যখন কৃপা হলো, গুরুদেব যখন কর্ণমূলে দিলেন তার নাম, তার কি হলো? নাম ধ্যান করার মতো তার রূপ তার হৃদয়ের মাঝে কি প্রতিষ্ঠিত হলো। তা কি বললো? যে রাধারানী বললো যে নন্দেরও নন্দন কানু করে লইয়া মোহন বেনু। কোথায়? ওই তরুমূলে নয়, হৃদ মূলে রাধারানী দর্শন করলেন। শুধু ওই তরুমূলে নয়, কদম্ব তলে নয়, এই হৃদ তরুমূলে রাধারানী দর্শন করলেন। যে নন্দেরও নন্দেন কানু করে লইয়া মোহন বেনু, দাঁড়ায় আছে তরুমূলে। আমি কি করলাম জানিস? আমি না চাইলাম তার পানে, মরমে না মিলাম জলে। হরি না চাইলাম তার পানে, গরমে না মিলাম জলে। না চাইলাম তার পানে, মরমে না মিলাম জলে। না চাইলাম তার পানে, গরমে না মিলাম জলে। ভরি জল কলসি হেলাইয়া ললিতা, ভরি জল কলসি হেলাইয়া ললিতা, ভরি জল কলসি হেলাইয়া। জল উঠাতে গেলে কলস কি করতে হবে? হ্যালো হ্যালো, জল উঠতে গেলে কলস কি করতে হবে বাবা? কলস কি খাড়া রাখলে জল উঠবে? তাহলে কলসটাকে কি করতে হবে? ওই মাথাটা নিচের দিকে করতে হবে। তো এখানে তত্ত্বজ্ঞ তত্ত্ব দিলেন, তুমি যদি সেই জলরাশি প্রেম ভক্তির জলরাশি আস্বাদন করতে চাও, নিজের দেহের মধ্যে প্রবেশ করাতে চাও, আগে সাধুগুরু বৈষ্ণবের চরণ। হরি বল হরি বল হরি হরি বল হরি বল। চরণতলে যখন তোমার প্রপত্তি হবে, তখন তোমার কৃষ্ণ প্রেম ধন লাভ হবে। তার আগে কোনো একটা কথা কি জানিস? আমি তার দিকে তাকাইনি, তার দিকে একবারও তাকাইনি। হ্যাঁ শোন, আমার মনে হয় কি জানিস?
আমরা একই নগরে থাকি কবু না তাহারে দেখি। আমরা একই নগরে থাকি কবু না কাহারে দেখি। একই নগরে থাকি কবু না কাহারে দেখি। আমরা একই নগরে থাকি কবু না কাহারে দেখি। সে কবু না দেখায় আমারে ললিতা। সে কবু না দেখায় আমারে ললিতা। সে কবু না দেখায় আমারে। এবার আর একটা কথা আসলো, বললেন রাধারানী বললেন আমরা একই নগরে থাকি। নগর মানে কি? নগর মানে গ্রাম শহর বলে না, যে কোন নগরের বাসিন্দা। তো একই গ্রাম। আজকে এটা কি? কুসুম শহর। এটা কুসুম, কত সুন্দর নাম। এখানকার ভক্তরা সবাই কুসুমের মতো, সবাই যেন ভগবানের সেবা উন্মুখ হয়ে বসে আছে। নিতাই হরি বল, হরি বল। কত সুন্দর নাম। হ্যাঁ, কত সুন্দর নাম। নামটা শুনলেই হৃদয়ে ভক্তি আসে। কুসুম শহর। ও বাবা, আগানে বাগানে ফুল ফোটে, টবের মধ্যে ফুল ফোটে, ছাদের মধ্যে ফুল ফোটে, সব ফুল কিন্তু ভগবানের সেবায় লাগে না? লাগে? সব ফুল সুন্দর সুন্দর ফুল, ছাদের মধ্যে সুন্দর সুন্দর মালিক আছে, সুন্দর সুন্দর জল সেচ দেয়। হ্যাঁ, ফুল ফুটে ঝড়ে পড়ে যায়, কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। দেখবেন আগানে বাগানে অযত্নে অবহেলায় ফোটা ফুল, এরকম ভক্ত আছে যারা কি করে, সেই ফুল চয়ন করে নিয়ে এসে ভগবানের সেবায় লাগিয়ে দেয়। ওই যে ভগবান বলেছিল, পত্রং পুষ্পং ফুলং তিয়ং ইয়মে ভক্ত প্রযোচ্ছতি তদহম ভক্তি উপহৃতম অস্মানি প্রযোদাত্মানাম। যে আমি তাতেই খুশি হই যারা আমাকে ফুল দান করে, জল দান করে। যদি কিছু না থাকে, যদি নয়ন জলে একবার ডাকতে পারে, আমি তার কাছে বিক্রি হই। হ্যাঁ, তা কত সুন্দর নাম কুসুম শহর। বলছে এই শহরেই আমি থাকি, কিন্তু কোনোদিন তার সঙ্গে আমার দেখা হয়নি, কোনোদিন দেখা হয়নি। বলছে একই নগরে থাকি কবু না তাহারে দেখি। সে কবু না দেখা হয় আমার, সেও কোনোদিন আমাকে দেখেনি। তার মানেটা কি? নগর শব্দের অর্থ হলো গ্রাম। আর ওই গ্রাম নয়, এই গ্রাম, দেহরূপ গ্রাম। এইটা একটা নগর। এই আয়ানের মন্দির, এই আয়ানের মন্দিরে কে কে আছে? পরমাত্মা রূপে ভগবান, আর জীবাত্মা রূপে আপনি বা আমি, তাই না? তাহলে পরমাত্মা ভগবান গীতার মধ্যে সেটাও বললেন, মম এব জীব লোক জীবভূত সনাতন মন ষষ্ঠানি ইন্দ্রানি প্রকৃতি স্থানি কর্ষতি। তাহলে ভগবান পরমাত্মা এবং জীবাত্মা দুটো রূপে আমার মধ্যে কি বিদ্যমান। তো এই দেহের মধ্যে আছে, আমি এখনো খুঁজিনি, আমি দেখিনি। যারা ভক্ত চোখ বন্ধ করলে ভগবানকে হৃদয়ে দেখতে পায়। যারা ভক্ত, ভগবান কোথায় খুঁজবেন? ভগবান কি গগন থেকে পড়বে? ভগবান দেখা যাবে তখনই। ভগবান সেদিন দেখা যাবে যেদিন আমি যেদিন ভক্তির পাত্র হব, সেদিনই ভগবান দর্শন হবে। তা বলছে একই নগরে থাকি কবু না তাহারে দেখি। সে কবু না দেখায় আমারে। কেন জানিস? মহাজন বললেন, কেন জানিস? শোন শোন। হামবতী কুল রমা সে কেমনে জানে আমার। 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 কোন ধ্বনি কইয়া দিল তারে ললিতা। কোন ধ্বনি কইয়া দিল তারে ললিতা। ধ্বনি কইয়া দিল তারে। আর আমি যে কুলের কুলবধূ, এটা কে বলে দিয়েছে তাকে? সেও আমাকে দেখেছে, আমিও তাকে দেখেছি। কোন ধ্বনি বলে দিয়েছিল? তবে একটা কি জানিস, আমার বড় ভয় হয়। আমার ভয়টা কোথায়? আমরা কি বুঝতেছেন কথাগুলো? দাদা বোঝা যাচ্ছে না? বুঝতে পারতেছেন না? আচ্ছা, হাতে নেব। বলছে হামবতী কুল রমা সে কেন জানে আমার। কোন ধ্বনি কইয়া দিল তারে? তা কে বলে দিল? আমার একটা ভয় হয়। কেন জানিস? আমার সঙ্গে ননদিনী ছিল, সেও তারে দেখে আইলো। আমার সঙ্গে ননদিনী ছিল, সেও তারে দেখে এলো। সঙ্গে ননদিনী ছিল, সেও তারে দেখে আইলো। আমার সঙ্গে ননদিনী ছিল,
সেও তারে দেখে এলো। প্রাণ মোর কাপে সেইও ডরে ললিতা, প্রাণ মোর কাপে সেইও ডরে ললিতা, প্রাণ মোর কাপে সেইও ডরে। প্রাণ মোর কাপে সেইও ডরে। তাহলে এই দেহ নিয়ে সবকিছু হচ্ছে। দেহটা আয়ানের মন্দির, ভগবান খুঁজতে যেতে হবে না। ভগবানকে যদি ভালোবাসতে চান এই দেহ দ্বারাই ভগবানকে ভালোবাসা সম্ভব। তা বলে আমার ভয় হয় একটা কারণে, সেটা হলো কি, আমার সঙ্গে ননদিনী ছিল। তো ননদিনী কে? ননদিনী কে? কুটিলা। তাহলে কুটিলা শব্দের আবেদনে করতে হলো কাম। তা আমিও তাকে দর্শন করেছি, সেও তাকে দর্শন করেছে। সে তো আমার দেহের বাইরে যায়নি, তাকে একবারে ত্যাগ করতে পারিনি। তো এই জন্য ভয় হয় আমার সেই প্রাপ্তিত ধন, আমার সেই প্রাপ্য ধন ওর কারণে যদি আমি হারায় ফেলি। এই জন্য বলছে সঙ্গে ননদিনী ছিল, সেও দেখে এলো। আমি যখন দেখতে যাব আমার দেহের মধ্যে আবার যে কোনো মুহূর্তে এটা জাগতে পারে, পারে না বাবা? তাহলে যদি জেগে যায় তাহলে আমার ভজনের কি অবস্থা হবে? ভজনটা ডাউন, নিম্নগামী হয়ে যাবে। তা বলছে বৈষ্ণব গীতগুদি গোবিন্দ দাস বলছে, হ্যাঁ, গোবিন্দ দাসে কয় মিছে তুমি করো ভয়। আর গোবিন্দ দাসে কয় মিছে তুমি করো ভয়। সে কি তোমায় বলাইতে পারে সখী রে, সে কে তোমায় বলাইতে পারে সখী রে, সে কে তোমায় বলাইতে পারে। বলো কেন মিছে ভয় করছো? তোমার যদি মন স্থির থাকে, তুমি যদি ভজনার পথে সঠিক থাকতে পারো, তোমার পথে যদি তুমি সঠিক থাকতে পারো, এ সমস্ত উপদ্রব তোমাকে কোনোদিন সেই পথ থেকে সরাতে পারবে না। তুমি আপন ভজনের ঘরে বসে ভজনা করতে থাকো, মনটাকে স্থির করে ভজনা করো, সদা সর্বদা গোবিন্দকে দর্শন করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বল হরি বল।